জন্ম 87। এটাই দোকানদার করে দিয়েছে। বলা হলো বড় করতে। চেনটা দিবি। এই আসো ওঠে। কি লে, তুই বয়স সেজেছিস? হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি দেবপ্রিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে কোনো রান্না বান্নার ভিডিও নয়, আজকে আমরা যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে। নেমন্তন্ন, একটা গুবলু বেবি আছে, তার আজকে অন্নপ্রাশন। তো চলো সেখানে যাওয়া যাক। আর আমরা কি করছি না করছি তোমরা তো দেখতেই পারবে। তো চলো সেখানে যাওয়া যাক। আমরা যারা হাউসওয়াইফরা আছি তারা যদি রান্নাঘর থেকে যদি একদিনের রান্নার ছুটি পায় তাহলে যে কী যে ভালো লাগে তোমাদের কি বলবো। তোমাদের কি এরকম করার মনে হয়? তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানিও তো। যদিও বা আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না, কারণ আমি অনেক ধরনের রান্নাই পারি আর রান্না করতে আমি ভালোই বাসি। কিন্তু তাও কি জানো তো, মাঝে মাঝে নিজের হাতের রান্না খেয়ে এত বোর হয়ে যাই, তখন মাঝে মাঝে মনে হয় যে একটু টেস্টটা যদি পাল্টানো যেত তাহলে খুব ভালো হতো। আর এখানে দেখো, যেহেতু আমাদের পাশের বাড়িরই একটা বাচ্চার অন্নপ্রাশন, তো সেখানে পৌঁছে গেছি। বাড়িতে ছোট করেই ঘরোয়াভাবেই অন্নপ্রাশনটা করা হয়েছিল, ওরা কোনো লজ বা কোনো অনুষ্ঠান বাড়ি ভাড়া করেনি। আর আমরা গিয়েই দেখি যে ওরা জলসইতে বেরিয়ে গেছে। একদম ওদের নিয়মটা ছিল যে বিয়ের মতো করে পুরো অন্নপ্রাশনের নিয়মগুলো করা হয়। তাই জন্য বিয়েতে যেমন জলসইতে যাওয়া হয় ওরকম সবাই মিলে আমরা জলসইতে গেছিলাম। তারপরে এই জল নিয়ে এসে এবার ঠাকুর মশাই এখানে যজ্ঞ করছে। আর এখানে গোপালটা দেখো, ওদের এই গোপালটা কি সুন্দর। আর এখন হবে গুবলু বেবির গায়ে হলুদ। তো এখানে দেখো হলুদ রেডি করে নেওয়া হয়েছে। এখন হবে গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে। আর এটা হচ্ছে গুবলু বেবির দাদু, ঠাকুর মশাই মন্ত্র পড়ছে। ওদের যা যা নিয়ম আছে সেগুলো ওরা করে নিচ্ছিল। আর এখানে দেখো অন্নপ্রাশনের কত তত্ত্ব, উপর থেকে শুরু করে বিভিন্ন তত্ত্ব এসেছে। ওদের এটা নিয়ম আছে যে অন্নপ্রাশনের তত্ত্ব দিতে হয়। অনেকেরই হয়তো এরকম নিয়ম আছে, কিন্তু আমাদের বাড়িতে এই নিয়মটা আবার নেই। তাই জন্য আমার গুগলের অন্নপ্রাশনের সময় এত কিছু নিয়ম হয়নি। পার্বতীর প্রিয় পুত্র গৌরী পুত্র গণেশায় নমঃ। এতে গন্ধ পুষ্পে নমঃ। বাত এখানে রাখুন। এতে গন্ধ পুষ্পে আপনার বাদ কোনটা? গন্ধ পুষ্পে নমঃ সর্বাগ্য দেবীভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে নমস্ত্রে গুরবে নমঃ। দিয়ে হাত জোড় করে বলতে হবে নমঃ ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তে দ্বন্দ্বাতীত। এই যে মা কই মা? এই মা, এই মানু, ও মানু, মানু কই? মানু তুমি একটু খাও, নিলে দুধটা নষ্ট হবে। ও মানু, এই যে না না খাও খাও, ওলে বাবালে, এই যে মানু, এই বাবা কই 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 কই। এটাই দোকানদার করে দিয়েছে। বলা হলো বড় করতে। চেনটা দিবি। এই কি বলেছিস? এই যে কি বলেছ? দেখছো হাতে পড়িতে। এই তো হাঁচি দাও। হ্যাঁ ওগুলো দেখবে। এটা হচ্ছে সেই গুবলু বেবি যার আজকে অন্নপ্রাশন। আর ওর নাম হচ্ছে শ্রেয়ান।
তো দেখো এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি, আর ওকে ছাদে নিয়ে চলে আসা হয়েছে। ওর স্নানের জল পুরো রেডি, আর এখন ওকে হলুদ মাখিয়ে স্নান করানো হবে। আর তার আগে আমরা সবাই মিলে ওর সাথে কিছু ফটো তুলে নিচ্ছিলাম। পাঁচজন না, পাঁচজন নিই নাও। তুই বস না নিচে। এই এটা নিয়ে 3 হলো, মনে আছে? হ্যাঁ, এটা 3 হলো। দেখছে কি করছে ওদের নিয়ম আছে যে 7 জন মিলে এরকমভাবে গোল গোল করে ঘোরে, আর জন্য কী সব নিয়ম আছে ওদের আমি খুব একটা জানি না। তো আমাদের যেগুলো বলেছিল সেগুলোই আমরা করছিলাম। তো সবাই মিলে এখানে গোল গোল করে ঘুরছিলাম। তারপরে ওকে এখানে বরণ করা হচ্ছে, ওর গায়ে হলুদ ছুঁয়ে দেওয়া হচ্ছে। এটা ওর মা, এই হলুদ কালার শাড়ি পরা যেটা, ওটা ওর মা। তো এখানে ওকে বরণ করে নিচ্ছিল, আর যা যা নিয়ম আছে ওরা সেগুলো পালন করছে। আর এত দেরি হয়ে গেছিলো, মানে এত কিছু নিয়ম পালন করতে গিয়ে স্নান করাতে এত দেরি হয়ে গেছিলো যে ও না, মানে গুবলু বেবি না একটু অধৈর্য হয়ে যাচ্ছিল, কারণ এত যেহেতু বেলা হয়ে গেছিলো, স্বাভাবিক একটা বাচ্চা মানুষও। আর যারা ফটোগ্রাফাররা এসেছিলো ওরা এমনভাবে পোজ দিতে বলছিল, কারণ ওরা তো ভিডিও নেবে, ফটো তুলবে, যাতে ওদের অন্নপ্রাশনের অ্যালবামটা যাতে খুব ভালো আসে, তার জন্যই ওরা বলছিল এইভাবে ওইভাবে করে পোজ দিতে, এইভাবে ওকে দাঁড় করাতে। আর সেগুলো করতে গিয়ে আর ও এমনভাবে মানে একটু কেঁদে উঠছিল, আবার যখন গায়ে জল দিচ্ছে তখন আবার বেশ আনন্দে লাফাচ্ছে, এই করছিল। আর আমাদের দেখতে এত মজা লাগছিল যে আমরা হাসছিলাম। যখনই ওর গায়ে জল পড়ছে তখন চুপচাপ আছে, জল নিয়ে খেলছে এই বাথটাবের মধ্যে বসে। আর যখনই ওর ফটো তোলো বা একটু বেশি ইসে করছে তখনই করে কাঁদছে। তো আমরা খুব মজা করে দিনটা কাটিয়েছি। শ্রেয়ানকে চান করানো হয়ে গেছে, এখন ওর মুখে প্রসাদ হবে, মানে ও ফার্স্ট টাইম এখন অন্ন খাবে আর কি, ভাত। তাই জন্য ওর মা দেখো ওকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এত কিউট লাগছে দেখতে, টোপর পরে পুরো মনে হচ্ছে না একটা ছোট্ট নতুন জামাই। তো সেই বরের মতো ওকে সাজিয়ে দিয়েছে। আর এত কিছু ওর সামনে সাজিয়ে দেওয়া হয়েছিল, ও তো এত কিছু খেতে পারবে না, তাও সাজিয়ে তো দিতে লাগে, তাই দিয়েছে। আর সবাই মিলে এখানে ফটো তুলছিল। আর তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে। এই যে আমার বৌদি, দিদি সবাই আমরা একসাথে খেতে বসে পড়েছি। তো এখন আমাদের পাতে ভাত দিয়ে দিয়েছে। আর এখানে গুগলকে আর টিকলিকে দেখো, ওরা ফোন ছাড়া খাবে না। মানে আমাদের যেমন ভাতের পাশে কিছু একটা লাগে, সে ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস কিছু একটা লাগে, বাচ্চাদেরও এখন যেন ফোন লাগে, ফোন ছাড়া যেন ওরা খেতেই পারে না, এরকম একটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, কী করবো, নাহলে তো ভাত খাবে না, তাই ফোনটা দাও। তো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, একটুখানি শুয়ে রেস্ট করে নিয়ে এখন আবার সন্ধ্যাবেলাও উঠে পড়েছি। আর এখন আমরা আবার রেডি হয়ে গেছি। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু দোকানে বেরোবো। আগামীকাল আমাদের আবার নেমন্তন্ন আছে এক জায়গায়, তাই জন্য এখন যাব হচ্ছে গিফট কিনতে। তো এই যে আমার সোনামা রেডি হয়ে গেছে, আর এই যে আমার গুগুল, এই যে আমার ছানা আর পোনা, দুজন রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে
দোকানে। তো চলো বেরোনো যাক। কি আচ্ছা ঠিক আছে দেবো। আছে কিন্তু সব আছে, দাও। পয়সা বার করে আমি বলছি সব। আগে বলো তো, আগে পয়সা দাও তো। আগে এখন আমরা গিফটের দোকানে চলে এসেছি। আর এই রাধাকৃষ্ণটা এত সুন্দর লেগেছে আমার, যে এই রাধাকৃষ্ণটা আমরা নিয়েছি। আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে এই শিব ঠাকুরটা, এটা কি আদিযোগী বলে। তো এটা দেখালো এই কাকিমাটা। আর আমরা যখনই গিফট কিনি এই কাকিমার দোকান থেকে বেশিরভাগ গিফট কিনি। এই কাকিমার দোকানে না খুব সুন্দর সুন্দর আইটেম রাখে, তার জন্য এখান থেকেই আমরা বেশিরভাগ কিনি। তো এখন আমরা বাড়িতে এসে গেছি। আজকে সারাদিনটা আমাদের খুব ভালো কাটলো, তাই তো? এই যে আমার সোনামা এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে কি করবে? লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট এন্ড শেয়ার। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। কারণ তোমরা যদি কমেন্ট করো তবেই তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কিনা, বা আমি আরও কিরকম ধরনের ভিডিও তোমাদের দিতে পারবো। তো চলো এখানেই শেষ করছি ভিডিও। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।